نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله فقال النبي صلى الله عليه وسلم يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا أو كما قال عليه الصلاة والسلام আল-মিসবাহ ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত আজকের এই মাসিক বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি, অভিজ্ঞ বিচারক মণ্ডলী ও সুদক্ষ পরিচালক বিন্দু এবং আমার সামনে বসে থাকা বাংলার দূর দূরান্ত থেকে ছুটে আসা এক ঝাঁক পিপাসুত ছাত্র ভাইয়েরা, আমি আমার অন্তরের স্থল থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। তো সম্মানিত হাজিরিন, আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে মুসলিম জাতির উন্নতি ও অধঃপতনের ইতিহাস সম্পর্কে। এ বিষয়ে কিঞ্চিত আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। তো সম্মানিত হাজিরিন, ইসলাম ধর্মের অনুসারীদের নাম মুসলিম, আর মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নাম মুসলমান রেখেছেন, যেভাবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের জাতির পিতা, তোমাদের নাম মুসলমান রেখেছেন। তো সম্মানিত হাজিরিন, আমরা সেই মুসলিম জাতি, যে জাতির এক ডাকে অর্থ পৃথিবী কেঁপে উঠেছিল। আমরা হচ্ছে সেই জাতি যাদের 313 জন বদরের 10,000কে হারিয়েছিল। আমরা হচ্ছে সেই জাতি যারা গাছতলায় বসেও পুরো বিশ্বকে শাসন করেছিল। আমরা হচ্ছে সেই জাতি যারা ভাঙা তলোয়ারকেও পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল। আমরা হচ্ছে সেই জাতি যাদের আখলাক থেকে বাইতুল মুকাদ্দাস হস্তগত হয়েছিল। আমরা হচ্ছে সেই জাতি যাদের ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালাউদ্দিন আইয়ুবী, তারিক বিন জিয়াদের মতো বীর জন্ম নিয়েছিল। কিন্তু আজ আমরা কোথায়? আজ আমাদের মসজিদগুলো পুড়ে দেওয়া হচ্ছে, আজ আমাদের বাড়িগুলো পুড়ে দেওয়া হচ্ছে, আজ আমাদের গায়ে থেকে রক্ত ঝরানো হচ্ছে, আজ আমাদের বোনের ইজ্জত নিয়ে টানাটানি হচ্ছে, আর আমরা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দাঁড়িয়ে থাকছি। কেন এই অধঃপতন? আল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম, দোষ আল্লাহর নয়, দোষ আমাদের, দোষ আল্লাহর নয়, দোষ আমাদের। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন তোমরা শ্রেষ্ঠ জাতি এবং মানুষ জাতির জন্য তোমাদের আবির্ভাব হয়েছে, কাজেই তোমরা সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজের নিষেধ করবে এবং আল্লাহ তাআলার প্রতি ঈমান রাখবে। তো সম্মানিত হাজিরিন, শ্রেষ্ঠ হওয়ার জন্য 3টি গুণ অবশ্যই প্রয়োজন: আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার, ঈমানু বিল্লাহ। যখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন এই 3টি গুণকে আঁকড়ে ধরেছিল, তখন রোম পারস্যের সাম্রাজ্য 20 বছর ভেঙে পড়েছিল। তো সুতরাং আমরা যদি এই 3টি বিষয়কে আঁকড়ে ধরতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকেও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইনের মতো শ্রেষ্ঠ জাতি বানিয়ে দেবেন। আর আমরা যদি আমাদেরকে নিজেরাই আমাদেরকে যদি পরিবর্তন না করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে পরিবর্তন করবেন না। এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু বিকওমিন হাত্তা মা ইউগাইয়িরু বিআনফুসিহিম। আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা কোন জাতির পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদেরকে পরিবর্তন করেন। সম্মানিত হাজিরিন, ইতিহাস আমাদের ডাকছে, হয়তো আমরা সালাউদ্দিন হব, না হয়তো আমরা ইতিহাসের পাতায় লাঞ্ছিত হয়ে থাকবো। আজ থেকে প্রতিজ্ঞা করুন, আমরা আল্লাহ তাআলার জন্যই বাঁচবো, আল্লাহ তাআলার জন্যই মরবো। আল্লাহ তাআলা বলেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। যদি তোমরা আল্লাহ তাআলাকে সাহায্য করো, আল্লাহ তাআলাও তোমাদেরকে সাহায্য করবে এবং তোমাদের পা সুদৃঢ় করে রাখবেন। সম্মানিত হাজিরিন, পরিশেষে আমি তাদেরকে বলতে চাই, যারা আমাদের মসজিদগুলো পুড়িয়ে দিয়েছে, আমাদের মাদ্রাসাগুলো পুড়িয়ে দিয়েছে, তোমরা আমাদের মাদ্রাসাকে পুড়িয়ে দিয়েছো, আমাদের মসজিদগুলোকে পুড়িয়ে দিয়েছো, আমাদের মুসলিম ভাইদেরকে অত্যাচার করেছো, কিন্তু আমাদের ভিতর থেকে, আমাদের দিল থেকে, আমাদের অন্তর থেকে ঈমান নামক দৌলত তোমরা তুলতে পারোনি। আমাদের দিল থেকে তাকওয়া নামের এই মূল্যে ধনকে তোমরা তুলতে পারোনি। কাজে আমরা আবার ফিরবো। আল্লাহ তাআলা বলেন ওয়া আনতুম আ'লামুনা ইন কুনতুম মুমিনিন,
যদি তোমরা মুমিন হও তোমাদেরই বিজয় হবে। যদি তোমরা মুমিন হও তোমাদেরই বিজয় হবে। দিন শেষে সূর্য যখন অস্ত যায় এটা যেমন সত্য, রাত শেষে ভোর হয়ে সূর্য আবার উদিত হয় এটাও তেমনি ভাবে এটা যেমন সত্য। সমস্ত জালেম এবং অত্যাচার এবং অবিচার দূর করে কালিমের পতাকা উঠবে ইনশাআল্লাহ তাআলা, এটাও তেমনি ভাবে সত্য। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে বুঝে আমল করার তৌফিক দান করুন।